লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা খুব ভালো আছি। আজকে তো সকাল সকাল পুকুর বাড়ি এসে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। মানে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল আর কি যে দিদি তুমি মানে তোমাদের বাসন টাসনগুলো কোথায় ধোবা বা তোমার পুকুর পাড়টা আমাদেরকে একটু দেখিয়ে দিও। তাই আজকে তো সকাল সকাল এই যে পুকুর পাড়ে যে রাত্রে যে বাসনগুলো, আজকে যেহেতু অনেকগুলো বাসন ছিল তার জন্য তো ভাবলাম যে না পুকুর পাড়টায় গিয়ে ধুয়ে আসি আর কি। আর টুকটাক যেগুলো বাসন ওইগুলো তো বাসায় ধুয়ে নিই, মানে সকালবেলা যেগুলো বাসন থাকে এগুলো মানে পুকুর পাড়টায় আসি আর কি, ধুই আর কি। আর ডেলি তো সম্ভব হয় না আর কি, এই যে ক্যামেরাটাকে ধরে দেবে তার জন্য আজকে যাই হোক ছেলেকে বললাম যে চল একটু আমার ক্যামেরাটা একটু ধরে দেবে, আমি একটু। তো যাই হোক ও বললো আসলো আর কি। এদিকে তো বাসন টাসন করে ধুয়ে নিলাম, আর এদিকে দেখো আমি একবারে ব্রাশটা কিন্তু করে চলে যাবো আর কি। তো বাসন টাসন অনেকটাই বাসন তো ধুলাম, আর এদিকে দেখো আমাদের এই যে পুকুরটা পাড়টাই আর কি আমরা ছান টান মানে করা আর কি, কাপড় চোপড় ধোয়া ধুই মানে এই জায়গাটাতে করি আর কি। তবে চলো মুখ টুকটা ধুয়ে নিই, ধুয়ে যাওয়ার পরে বাদ বাকি যা যা করে রয়েছে আর কি করবো আর কি। আর এখানে এসে মানে কাজকর্মগুলো মানে একটু দূর ঘর থেকে অনেক মানে অল্প দূরে আর কি, মানে তাও মানে কাজগুলো করতে তো অনেকটাই ভালো লাগে। যাই হোক চলো, ওই যে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে করে চলে দেখতে পাচ্ছ কতটুকু দূরে, তার জন্য মানে সবসময় তোমাদের সাথে এটা আর শেয়ার করা হয় না। তারপরে যাই হোক চলো, এদিকে উঠান বাসন টাসনগুলো ধুয়ে তো আসলাম। তারপরে তো এখানে উঠানটা ঝাড় দিতে চলে এসেছি আর কি। উঠানের যে সামনে উঠানটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, এই যে এটা হলো আমাদের গেটের সামনেটা আর কি। আর এই যে এখন বৃষ্টি দিচ্ছে, আর বৃষ্টি দেওয়ার জন্য দেখো ঘাসে মানে অনেক মানে পুরো ভরে গেছে আর কি, চারদিকে খালি সবুজে সবুজ হয়ে গেছে এরকম। মানে ঘাসগুলো যে আজকে তুমি তুলে ফেলে দেবে আর কি, 2-3 দিন পরে দেখবে আবার সেম এই জায়গাটার মধ্যে অনেকগুলো ঘাস হয়ে গেছে। আর এইগুলো এত মানে বাড়ছে আর কি, মানে তুমি একটা সবজি গাছ লাগালে আর কি এরকমভাবে পারবে না আর কি, যে পরিমাণে ঘাসগুলো বাড়ছে আর কি। তো যাই হোক চলো, ওই যে উঠানটা তো ঝাড় দেবো, সামনেটা ঝাড় দিলাম, আজকে দেখো গেট পাটটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ চারিদিকে কী পর্যন্ত ঘাস। এই যাই হোক এগুলো মানে তাও তো অল্প অল্প জল উঠান মানে ঝাড় দেওয়ার সময় টুকটাক অল্প অল্প করে মানে কুড়ে টুড়ে আর কি দিই আর কি, আর উঠিয়ে ফেলে দিই। যাই হোক তো উঠানটা ঝাড় দিয়ে আসলাম, ঝাড় দিয়ে এসে এই যে তুলসী গাছের গোড়াটা একটু লেপে নিচ্ছি আর কি। এই জায়গাটা ডেলি আর কি লুড়ি দিয়ে মানে মাটি দিয়ে একটু লেপে নিই আর কি। আর এই যে মহাদেবের স্থানটা, তো চলো এটা একবার লেপে টেপে একবারে হাত পাগুলো ধুয়ে নাকিটা চেঞ্জ করে নেব। আর আজকে অনেকগুলো কাপড়ও বেরোয়েছে, কাপড়গুলো ভাবছি একবার পুকুর পাড়টা নিয়ে একদম ভিজিয়ে ধুয়ে আসবো আর কি। তো যাই হোক চলো, এদিকে লেপা টেপা করা হয়েছে, কিন্তু এখনও কিন্তু চা খাওয়া হয়নি, আর ওর জন্য কিন্তু চাটা পাঠাইনি। তাহলে এই নাইটিটা চেঞ্জ করে এই দেখো বললাম না নাইটি চেঞ্জ করবো, তারপরে আবার আবার মনে হলো যে না আগে জলটা বাবা নিয়ে আসি। জলটা নিয়ে আসার পরে আর এই যে খাবার জলটা আনলাম ওই যে এখানে কুয়ার থেকে, মানে এখানে আমাদের জন্নার থেকে আর কি জলটা আনা হয় আর কি। তো এখানে চলে গিয়েছিলাম। আর এদিকে দেখো এখন একটু বানিয়ে নিচ্ছি একটু চিড়ার পোলাও আর কি, কেউ পোলাও বলে কেউ পোহা বলে, তা আমরা যে সচরাচর চিড়ার পোলাও মানে বলে থাকি আর কি। তো চিড়ার পোলাও ওখানে করলাম। আর এদিকে দেখো বাবা আজকে যাচ্ছে, আর বাবার একটা কাজ, বাবা এসেছিলো পরশুদিন, তাহলে আজকে যাচ্ছে আর কি। আজকে বলতে এটা হলো গিয়ে সোমবারের ভিডিও আর কি, সোমবারে যাচ্ছে আর কি। আজ মোবাইলটা নিতে ভুলে গিয়েছিলো, তাহলে যখন আমি মোবাইলটা নিতে যাচ্ছি আর ইয়ে ছেলে উঠলো, মানে বাবা আর কি যাবে আর কি বাসায় আর কি, আমাদের মানে আমাদের অরিজিনাল বাসা যে জায়গায় আর কি, ওই জায়গায় ওরা একটা কাজ আছে আর কি। যারা তো বিকালবেলার মধ্যে ঘুরে এসেছিলো আর কি, 2-3 ঘন্টার জন্য গিয়েছিলো আর কি যে কোনো একটা কাজে। যাই হোক মোবাইলটা যদি নিতে ভুলে গিয়েছিলো, মোবাইলটাতে আমি আবার দিয়ে দিলাম। এদিকে দেখো মানে ও ছেলে তো সকালবেলা তো গিয়ে কষ্টটা কেটে রেখেছে, আর ছেলে গিয়ে দেখো কষ্টটা তুলে আনলো আর কি। আর ওইদিকে এখন মোটামুটি ওদের কষ্টও বানাতে পারি, তো ও দেখো ওইদিকে সিটগুলো মানে সিট দিয়ে মানে বসিয়ে দিল আর কি।
যাই হোক দেখো এদিকে তো বাবা চলে গেলো, আর এখানে দেখো একটা ভুল হয়ে গেছে, বাবা একটা একটা ক্লিপ কিন্তু দুবার নেওয়া হয়ে গেছে, এটা দেখা যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে দেখো এখানে যাওয়ার পরে দেখো বিছনা টিছনাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর আমি তো নাইটিটা যে মুখ টুক ধোয়ার পর নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর এদিকে দেখো বিছনাটা গুছিয়ে নিলাম আর কি, বিছনাটা গুছিয়ে তারপরে দেখো শোকেস মানে ওই যে অল্প অল্প ঝাড়টার করা আর কি, শোকেসের উপরটা একটু মুছলাম আর কি, টিভির তারপরে যে শোকেসের মানে আছে না ধুলো টুলো পরে আর কি, এগুলো একবার একটু মানে একটা হালকা পাতলা কাপড় দিয়ে একটু এক হাতে মানে মুছে নিচ্ছি আর কি, অনেক সময় ধুলো পড়ে যায় আর কি। আর সবসময় তো মোছা টোচা হয় না, তাই ভাবলাম যে আজকে একটু যেমন সময় আছে তাই একটু মুছে টুছে পরিষ্কার করে নিই আর কি। এই আর এই যে বলছিলাম সকালবেলা কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম পুকুর পাড়ে, এদিকে দেখো পুকুর মানে কাপড়গুলো একটু মানে ধুয়ে দিয়ে দেখো মানে ধোয়াটা তো আর সেরকম হলো না, বলছি এই যে পুকুর পাড়ে গিয়ে কে বারে বারে আমাকে ওটা ধরে দেবে, আর আমি যে নিয়ে এটা স্ট্যান্ড দিয়ে বসাবো এটা আর মানে হয়ে ওঠে না, তাই দেখো কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, এখন দেখো মেলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ কি পর্যন্ত রোদ উঠেছে। আর দেখো 2-3টা নাইটি ছিল, এগুলো দিয়ে দিলাম। আর যে অল্প মানে ছেলে মেয়েদের কাপড় যে পরালকে টুকটা ডেলি দেখবে 4-5টা করে কাপড় বের হয়ে যায়, আর সানের কাপড়গুলো তো থাকে আর কি, এমনি এক্সট্রা কাপড় রোজই বের হয় মানে ধোয়ার জন্য। আর এই দেখো আকাশের অবস্থা কি পর্যন্ত মানে রোদ উঠেছে, আর সকালবেলায় যে সিটগুলো কিন্তু মেলে দিয়েছিলাম আর কি। যাই হোক চলো, সকালবেলা তো ঘরটা মোছা হয়নি, এদিকে ভাবলাম কাপড়গুলো মেলে দিয়ে এসে এদিকে দেখো ঘরটা মুছে নিচ্ছি, আর তারপরে দেখো রান্না বসাবো আর কি। তো জানি না আজকে কী রান্না করবো, মানে জিওল মাছ আছে আর কি, জিওল মাছ আছে, জিওল মাছ আর রান্না করবো না, ভালো লাগে না মানে রোজ রোজ মাছ খেতে। আজকে ভেবেছি আর কি একটু হালকা পাতলা শুটকি মানে করবো আর কি, তাই মনে মনে মানে ঘর মুচ্ছে ভাবছি যে আলু পেঁপে দিয়ে তরকারি করবো, আর অল্প না শুটকি মাছ আছে, শুটকি মাছ দিয়ে গাছ থেকে কাঁকরোল পারবো, কাঁকরোল দিয়ে শুটকি মাছ দিয়ে একটু মানে শুকনা করে করবো আর কি, এটাই আজকে রান্না বান্না। আর রোজ রোজ মাছ খেতে আর ভালো লাগছে না, তাই ভাবছি আজকে আর মাছ করবো না। আর পাপোশটা আজকে ধুয়ে দেবো, তার জন্য ওদেরকে বের করে দিলাম, যেহেতু রৌদ্রটা উঠেছে ভাবলাম যে পাপোশটা তো মানে দেখো মানে বালু হয়ে যায় আর কি। তো বহুত দিন হয়েছে, মানে 10-15 দিনের মতো হয়ে গেছে ধুয়ে দিয়েছিলাম, আর ধোয়া হয়নি, তো ভাবলাম যে আজকে রোদটা সুন্দর মতো উঠেছে ধুয়ে দিয়ে দেবো। আর কি ধুয়ে দেবো, পাপোশটা যে মানে ভিজিয়েছিলাম, তারপর থেকে আকাশটা যেমন অন্ধকার হয়েছিল, আকাশ বলছে তুই পাপোশ ধুয়ে দিবি, দেখ আমি তোকে দিয়ে ধোয়াচ্ছি পাপোশটা ধোয়া হয়নি। তাই যাই হোক এদিকে দেখো রান্না করতে চলে এসেছি, দিকে যে ওটা ভাতটা তো আগে হয়েছে, কড়াইতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর কি, 5 ফোড়ন, আলু পেঁপে দিয়ে, আর ওই দেখো ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল দিয়ে মানে সবজি করবো আর কি। এটা নতুনভাবে করলাম আর কি, দেখলাম আর কি করে খেতে কীরকম হয়, যদি ভালো লাগে তার একদিন করে খাবো, আজকে একটা মানে প্রথম ট্রাই করলাম আর কি। এমনি তো ডাইলে তো পেঁপে দিয়ে খেয়েছি, মানে এরকম করে তরকারি করে কোনোদিনও খাওয়া হয়নি, এতে এই জন্য আজকে মানে ট্রাই করলাম আর কি। তো যাই হোক খেতে ভালোই হয়েছিল, লাস্টে জানো তরকারিটা কিন্তু শর্ট পড়ে গিয়েছিলো আর কি, এতটাই ভালো হয়েছিল। তোমরা ঘরে ওরকম করে খেতে পারো আর কি। এদিকে তো মানে ওই সবজিটা তো বসিয়ে দিয়েছি, আর এদিকে তো ওই যে কাঁকরোল আর পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি শুটকি মাছ রান্না করার জন্য, আর পেঁপেটা দেখো এখানে রেখে দিলাম, আরেকদিন খাওয়া যাবে। আরেকদিন রাত্রেবেলা ভাবছি একটু মাছের মানে যে শিঙি মাছ দিয়ে আর কি করবো আর কি, তার জন্য পেঁপেটা রেখে দিলাম। আর যে রোদ্রুটা মানে অনেকটাই উঠেছে আর কি, তার জন্য তাড়াতাড়ি করে মানে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি, দিকে ধর টক করে কাজগুলো করে নিচ্ছি আর কি, যে রোদ্রুটা মানে এই যে গরমের মধ্যে রান্নাটা করতে পারলে বাঁচি আর কি। আর এদিকে সঙ্গে করেছিলাম একটু কাঁকরোল ভাজা করেছিলাম, মানে ছোটো করে একটা আমরা কাঁকরোল ভাজিয়ে নিচ্ছি আর কি। গরবে বাবা বলে এসে বললো আর কি, ওর মানে খিদে পেয়ে গেছে, বললো একটু আমাকে ভাত দিয়ে দাও। তো যাই হোক দিকে তরকারিটা হয়ে গেছে, আর এদিকে কাঁকরোল ভাজাটা করে ওকে ভাত দিয়ে দেবো।
আর এদিকে তো শুটকি মাছ দেখেও আমাকে ব্যাঙ্গাচ্ছে। এদিকে রান্নাবান্না হলো, তারপর দিয়ে পেটে খিদেও পেয়ে গেছে। এদিকে দেখো মা মেয়ের জন্য দুটো চারটে কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। আজকে রুটিটা তেমন কিছু দিয়ে খেলাম না, আর কি দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নিলাম। এখন সকাল থেকে আজকে ভাবছিলাম আর কি দুধ দিয়ে রুটি দিয়ে খাবো। এদিকে তো মানে গুঁড়ো দুধগুলো যে আছে এগুলো একটু মানে গুলে নিলাম আর কি জল দিয়ে, আর রুটিটা ভিজিয়ে নিয়েছি। আর এদিকে ছেলে বলছে আমাকে ভিজিয়ে দাও, তো এদিকে দেখো বাটির থেকে ভিজিয়ে ওর মুখে মানে তুলে দিচ্ছি। যাই হোক, সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেলো। আর দেখো অনেকগুলো বাসন বের হয়েছিল, বাসন টাসনগুলো দিয়ে চলে আসলাম। এদিকে স্নান ঠাকুর পুজো টুজো সব কিন্তু দেওয়া হয়ে গেছে। আর যা অন্ধকার করে মানে করছে আর কি, যেহেতু যেমন এখনই আর কি বৃষ্টি নামবে আর কি এরকম অন্ধকার করেছে। আর দেখো ঘরে কিন্তু কারেন্টও নেই, পুরো অন্ধকার হয়ে গেছে। চলো দেখাচ্ছি আকাশের কি অবস্থাটা তোমাদের, দেখো। হাওয়া দিয়েছিল আজ, উঠান টুঠানের মানে পাতা টাতা পড়ে উঠান টুঠানগুলো একদম পুরো ভরে গেছে একদম। যাই হোক বন্ধুরা, বৃষ্টি তো দিল, তারপরে তো খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর কি। খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে মানে পুরো ঘরের ভিতর পুরো অন্ধকার, কারেন্টও নেই, তার জন্য এদিকে দেখো ও বৃষ্টি দেখে ও চলে গিয়েছিলো মাছ ধরতে করে বাবা। তাই দেখো এদিকে আমিও যাচ্ছি ছাতিটা মাথায় দিয়ে আমিও ছুটলাম, চলো গিয়ে দেখি কি মাছ পেয়েছি আর কি মাছ ধরছি। আমিও দেখবো, তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আর এইদিকে দেখো তো আবার ছুটছি মানে পুকুর পাড়ে। মানে আজকে পুকুর পাড়টা দিয়ে ভিডিওটা মানে শুরু করলাম, পুকুর পাড়টা দিয়ে বোধহয় ভিডিওটা আজকে শেষ করব, এই অবস্থা হয়ে গেছে। ওই দেখো মাছ ধরছে। এই দেখো এই যে পুঁটি মাছ পেয়েছিল আর মোকা মাছ পেয়েছিল ছোটো ছোটো, এগুলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখো মাছ ধরা হচ্ছে। আর এই দেখো অতগুলো মাছ কিন্তু পেয়েছি, এখান থেকে আধা কেজি মাছ কিন্তু আমরা বিক্রিও করেছিলাম। আর অনেকটা মাছ পেয়ে যেতে মানে অতগুলো মাছ তো খেতে পারবো না, নষ্ট হয়ে যাবে, তার জন্য তো আধা কেজির মতো মাছ বিক্রি করে দিয়েছিলাম। আর এই দেখো মাছগুলো, এখনও মাছগুলো কেটে নেবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। মানে কারেন্ট কিচ্ছু নেই, আর ভিডিও করার মতো কোনো মানে থাকবে না আর কি, কারেন্ট নেই বা মোবাইলের চার্জও নেই। যাই হোক আজকে আসি, কালকে আরেক পরশু দিন আরেক নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হবে। তো যেখানে সবাই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ভিডিওটা যদি আমার একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো।